চীনের একটা এলাকার মানুষদের মধ্যে ডিম খাওয়ার একটা অদ্ভুত অথচ দারুণ মজার ঐতিহ্য চালু আছে। এই পদ্ধতির নাম সেঞ্চুরি এগ। শুনতে যতটা অদ্ভুত লাগছে, খেতে নাকি ততটাই সুস্বাদু। এখানে প্রথমে ডিমগুলোকে রাখা হয় মাটি, ছাই আর চুনের একটা বিশেষ মিশ্রণের মধ্যে। এই মিশ্রণে ডিমগুলো পুরোপুরি ঢেকে দেওয়া হয়, একদম কোনো বাতাস বা আলো ঢুকতে না পারার মতো করে। তারপর সেই ডিমগুলো এভাবে রেখে দেওয়া হয় টানা কয়েক মাস। কোনো ফ্রিজ নেই, কোনো আধুনিক প্রিজারভেশন সিস্টেমও নেই, শুধু এই প্রাকৃতিক মিশ্রণের ওপরেই পুরো ভরসা। কয়েক মাস পর যখন এই ডিমগুলো ভাঙা হয়, তখন যে জিনিসটা বের হয়ে আসে সেটা দেখতে একদম স্বাভাবিক ডিমের মতো লাগে না। ডিমের ভেতরের অংশটা পরিণত হয় এক ধরনের জেলির মতো টেক্সচারে। রংটাও বদলে যায় সম্পূর্ণভাবে। প্রথমবার দেখলে অনেকেরই মনে হতে পারে ডিমটা হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে এটাই এই পুরো প্রক্রিয়ার আসল ম্যাজিক। মাসের পর মাস ধরে চলা এই ধীর রাসায়নিক পরিবর্তনের ফলেই তৈরি হয় সেই বিশেষ স্বাদ আর গন্ধ, যেটা স্থানীয় মানুষদের কাছে একটা লোভনীয় খাবার হিসেবে পরিচিত। তাদের কাছে এই ডিমটা শুধু খাবার না, এটা একটা ঐতিহ্য, একটা সংস্কৃতির অংশ, যেটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে। অনেকের কাছে এই খাবারটা প্রথম দেখাতেই কিছুটা অস্বস্তিকর লাগতে পারে। রংটা অদ্ভুত, গন্ধটাও একটু আলাদা, কিন্তু যারা এই স্বাদের সাথে পরিচিত তাদের কাছে এটা একদম বিশেষ একটা ডেলিকেসি। মাটির নিচে চাপা পড়ে থাকা একটা সাধারণ ডিম কিভাবে সময়ের সাথে সাথে বদলে গিয়ে একটা সম্পূর্ণ নতুন স্বাদের খাবারে পরিণত হয়, এটাই এই পুরো গল্পের সবচেয়ে চমকপ্রদ দিক। এই সেঞ্চুরি এগের গল্পটাই আসলে দেখিয়ে দেয় প্রকৃতি আর সময়কে সঠিকভাবে ব্যবহার করলে একদম সাধারণ একটা জিনিসও কতটা অসাধারণ কিছুতে পরিণত হতে পারে। এটাই মানুষের রন্ধন শিল্পের এক অনন্য উদাহরণ, যেখানে ধৈর্য আর ঐতিহ্যের মিশেলে তৈরি হয়েছে সম্পূর্ণ এক নতুন স্বাদের জগৎ।